যত এই নর নারী জালসা শুনতে এসেছে সমস্ত লোকের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, মাফ করে দিলাম। এবার তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ ওই মজলিসের মধ্যে আল্লাহ একটা লোক যে এসেছে ও জালসা শোনার নিয়াতে আসেনি আল্লাহ জি, ও তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কোনো কাজে, আর ও দেখছে যে এখানে জালসা হয়েছে তখন হয়তো বসে গেছে। আল্লাহ ওই মজলিসে ওরও তুমি গুনাহ মাফ করে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ রে বান্দা, হ্যাঁ ওই লোকটারও আমি গুনাহকে মাফ করে দিলাম। তাহলে এই মজলিসটা কত দামি আছে বুঝে দেখেন, এই মজলিসটা কত দামি। আজকে যদি এই সুযোগ, এই মোকাম, এই মজলিস ছেড়ে যদি আমরা রোডে রোডে চায়ের দোকানে এদিক ওদিকে ঘুরে বেড়াই, তাহলে এই ফজিলতটা আমরা পাবো জি ভাই? এই ফজিলতটা আমরা পাবো না খো। এবারে আপনারা শিখবেন, সাহাবায়ে কেরাম শিখেছেন। কি শিখেছেন? বুখারী শরীফের লম্বা হাদিস, হাদিসটা 2-3 পাতার হাদিস আছে। ইলমে কোনোদিন লজ্জা করতে হবে না, শরম করতে হবে না। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীর একজন শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা। ইলম শিখবে নবীর কাছে বড় হয়ে। নবীর শ্বশুর তখন জানছেন যে কত বড় লোকটা হতে পারে। এবারে একজন সাহাবীর সাথে বন্ধুতালি করলেন, দোস্তি লাগাইলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীর সাথে দোস্তি করছেন। কি দোস্তি? বলছে, ভাই আনসারী, তুমিও গরিব মানুষ ভাই, হে আমিও গরিব মানুষ, না খাটলে বাড়ি চলবে না। খুব না খাটতে গেলে ছেলে মেয়েরা না খেয়ে থাকবে, আর যদি আমরা খাটতে চলে যাই তাহলে নবীর কাছে ইলম শিখতে পারবো না ভাই। তো কি করতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর বন্ধুকে বলছেন, ভাই একদিন আমি খাটতে যাব। একদিন ওমর ফারুক বলছেন, আমি খাটতে যাব, তুমি নবীর কাছে ইলম শিখবে, আর যা আমি মজুরি পাবো সন্ধ্যাবেলাতে অর্ধেক আমার ছেলে মেয়ের জন্য বাড়তে রাখবো, অর্ধেক তোমার ছেলে মেয়ের জন্য দিয়ে দিব। আর নবীর বাড়িতে তুমি সারা দিন যা শিখবে সন্ধ্যাবেলাতে তুমি আমাকে শিখিয়ে দিবে। তারপরের দিন কি করতে হবে ভাই? আমি ওমর ফারুক নবীর পাঞ্জরে ইলম শিখবো, আর তুমি খাটতে যাইবে, যা তুমি মজুরি পাইবে তুমি অর্ধেক আমাকে দিবে, তোমার অর্ধেক তোমার মেয়ে ছেলের জন্য রাখবে, আর আমি সারা দিন যা শিখবো তোমাকে সন্ধ্যাবেলাতে আমি শিখিয়ে দিব। ভাই মুসলমান, বুখারী শরীফের হাদিস। কম করে 100 ঘন্টা বাড়ি হবে, 100 প্লাস হবে। বাড়ি কিছু যদি 1000 টাকা করে দেন তাহলে কত হবে ভাই? 1 লাখ টাকা এমনি হয়ে যাবে। আর দিবেন ইনশাআল্লাহ, দিতে হবে, না দিলে মাদ্রাসা চলবে না। এই যে ভাঙ্গা ফুটা টিনের ঘর, আমার আপনার জন্য দেখতে ভাঙ্গা ফুটা ঘর হইতে পারে, কিন্তু আল্লাহর নিকটে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা খুব বড় মার্তাবার জায়গা, ফজিলতের জায়গা। এখনই আমার মাদানী সাহেব এই জায়গার কোরআনের ফজিলতের কথা কত সুন্দরভাবে বলে গেলেন। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীকে দুনিয়াতে পাঠালেন তখন আগে থেকে মাদ্রাসা, মাকতাব এগুলা রেডি হয়েছিল? ছিল জি ভাই? হয়নি। প্রথম মসজিদ নবীজি মসজিদে নববী কায়েম করলেন মদিনাতে যাওয়ার পর, আর ওই মদিনার বারান্দাতে ওখানেই পড়ালেখা প্রথমে শুরু করে দিলেন। আর ওই মাদ্রাসার ছাত্রকে জানেন? সুবহানাল্লাহ, আপনাদের মতন মানুষ, আপনাদের মতন মানুষ হলো মাদ্রাসার ছাত্র। আজকে দেখেন ওই জায়গাটার মান এত হয়েছে যে যাকে মদিনা ইউনিভার্সিটি বলে লোকেরা জানছে, যেখানে পড়ে লেখে যখন লোক আসে তখন ওকে মাদানী টাইটেল দেওয়া হয়, যেটা হলো মাদানী সাহেব। মসজিদের বারান্দা থেকে চালু হয়েছিল। আজকে ইনশাআল্লাহ আপনাদের দানে, আপনাদের মশওয়ারাতে, আপনাদের মোহাব্বতে, আপনাদের ভালোবাসাতে বুন্দে বুন্দে তালাব ভরবে। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মাদ্রাসাকে, আপনাদেরকে, আপনাদের দানকে, আপনাদের সময়কে যেন কবুল করে। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তবে আজকে আপনাদের সামনে শিক্ষা সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে এই মাদ্রাসা খোলা আছে, মাদ্রাসাতে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েরা পড়ালেখা করতে আসে। এই মাদ্রাসাতে আপনার ছোট ছোট বেটা বেটিরা পড়ালেখা করতে আসে। আজকে আপনারা এসেছেন এখানে কিছু শিখবো বলে,
কিছু জানবো বলে, কিছু এই মাদ্রাসাতে সাহায্য করব বলে। তো আমি সময় পেলে ছেলে মেয়েদের কথা পরে বলবো। তবে আজকে যে আপনারা এখানে এসেছেন, কত কষ্ট করে রাত জেগে বসে আছেন, তো এই সময়টাকে নষ্ট না করে কিছু শিখতে এসেছি বলে কমপক্ষে আমি যতটি কথা আপনাদের সামনে রাখবো হাদিস কোরআন থেকে, যদি একটা কথার পড়তে যদি আপনারা আমল করেন, আল্লাহর নবীর একটা হাদিসের পড়তে যদি আমল করেলেন, ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলকে কবুল করবেন, দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবেন পড়েন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাচ্চারা মাদ্রাসাতে পড়ালেখা করে, আপনারা আমরা যখন বড় হয়ে যাই মাথাতে তখন লজ্জা করি, বড় হয়ে গেছি, বিয়া শাদী হয়ে গেছে, এখন যদি খাতা কলম নিয়ে পড়িতে যাব মানুষ নিন্দা করবে, ছিচ্ছা করবে, আর বলবে দেখ এই রে দেখ কি করছে, দেখ দেখ খ্যাপাকে দেখ, আর মাথা মনে হয় পাগল হয়ে গেছে নাকি, এখন পড়ালেখা করতে ইচ্ছে। প্রথম কথা ভাই, জীবনে কোনোদিন শিক্ষা বুড়াই না, আমি আপনি বুড়িয়ে যাব, কিন্তু ইলম শিক্ষা জীবনে কোনোদিন বুড়াই না। যারা শিখনেওয়ালা হবে, নর হোক কিংবা নারী হোক, তারা জীবনভর শিখবে। দেখবেন কত কত বেটা ছেলে, কত কত মা খালা এমন আছেন যে যখন দেখবে যে কোনো জিনিস বুঝতে পারে না, জানে না শরীয়তের কোনো কথা, তখন যারা জানছে, হাগে দাদি এটা কেমন করে কি করতে হবে, দাদি হাগে দাদি এই দোয়াটা কেমন করে পড়িতে হবে, ভাইয়েরা বলবে, হ্যাঁ এক একটা ভাই এমন আছে দোয়া সূরা শিখার এত শখ যে বলার শেষ নেই, আর এক একটা ভাই আলহামদু সূরাও জানে না, ফাতিহাও জানে না, কিন্তু লজ্জার কারণে কাউকে জিজ্ঞাসা করবে না। এরকম আছে না নেই? মা খালার মধ্যে এখনো কত মা খালা এমন আছেন যে সূরাতুল ফাতিহা জানে না, এরকম আছে না নাই? কত মা খালা আছে। ভাইয়াদের মধ্যে কত আছে এমন যে সূরাতুল ফাতিহা জানে না, অন্য জানে না তো জানে না, সূরাতুল ফাতিহা জানে না। তো ভাই আমার, লজ্জা করা হবে না। আজকে জালসাতে এসেছেন, কিছু নিয়ে যাবেন। তবে আজকে জালসার এই মজলিসের দাম কি? একটা হাদিস প্রথমে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের গুনাহ মাফ করার জন্য, মানুষের জীবনের গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াতে একটা ঘর দিয়েছেন, যে ঘরের তওয়াফ করতে গিয়ে মানুষ 3 লাখ 4 লাখ খরচ করে সফর করে আর ওখান থেকে ঘুরে আসে, যাকে আমরা হাজি বলে জানি। সে ঘরটার নাম কি বলেন তো? জোরে বলেন, একটু আরো জোরে বলেন। কাবা শরীফ কোথায় আছে? মক্কাতে আছে। ওখানে হাজি সাহেবরা তওয়াফ করেন। এমতো একটা ঘর আসমানের উপরে আছে, যে ঘরটার নাম বাইতে মামুর রাখা হয়েছে। ঘরটার নাম কি? বাইতে মামুর। ওই ঘরের তওয়াফ করছেন কে? ফেরেশতারা। ফেরেশতারা তওয়াফ করছেন। দুনিয়াতে যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘর দিয়েছেন মক্কাতে, কাবা শরীফ, সেই ঘরের তওয়াফ আমরা মানুষ করি। আর আসমানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা ঘর দিয়েছেন সেটার নাম হলো বাইতে মামুর, ফেরেশতারা তওয়াফ করেন। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহর ফেরেশতা কত আছেন? আল্লাহর ফেরেশতা কত আছেন? এই দুনিয়াতে কত মানুষ আছে আমরা কি গুনতে পারবো? এই পৃথিবীতে কত মানুষ আছে গুনতে পারবো আমরা? সঠিকভাবে গুনতে পারবো না। কো আল্লাহর ফেরেশতা কত আছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে একটা ঘর তৈরি করেছেন। আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানিয়েছেন, যে ঘরটার নাম হলো বাইতে মামুর। ওই ঘরের তওয়াফ করেন কারা? ফেরেশতারা। কত করে তওয়াফ করেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, একদিনে এক রাতে, মানে 24 ঘন্টাতে প্রত্যেক দিন ফেরেশতারা ওই ঘরের তওয়াফ করতে আসেন। কত আছেন? 1 2 করে গিনতে 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 ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতে আসেন। একদিনে ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে চলে যান। এবার দয়ার রাসূল বলেছেন, উম্মত, যে ফেরেশতারা আজকে তওয়াফ করে চলে গেলেন, যে ফেরেশতারা কালকে তওয়াফ করবেন, যে ফেরেশতারা গতকালকে তওয়াফ করে চলে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের এত ফেরেশতা আছেন, এত ফেরেশতা আছেন, কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, কিন্তু যে ফেরেশতারকে একবার বাড়ি এসে গেছে, যে ফেরেশতাদের একবার পালাইছে গেছে, যে ফেরেশতারা একবার ঘরের তওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারকে দ্বিতীয় চান্স, দ্বিতীয় বাড়ি আসবে না। এত আল্লাহর ফেরেশতা আছেন। আজকে যারা তওয়াফ করে চলে গেলেন, দ্বিতীয়বার ওদের চান্স আসবে না। তবে বলবেন, হাজী মাওলানা, ফেরেশতারকে কাম কি আছে?
অনেক কাম ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে পানির মালিক বানিয়ে রেখেছেন, আল্লাহ কোন ফেরেশতাকে রোজের মালিক বানিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে হাওয়ার মালিক করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন মালাকুল মউতকে জান কবজ করার মালিক বানিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে নবীদের কাছে আসবেন, নবীদের কাছে পয়গাম পৌঁছাবেন, এই কাজের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন। এই মতো মুসলমান প্রত্যেক মানুষের কাছে দুটা করে ফেরেশতা আছে, একটা ভালো লাগবে একটা মন্দ, আমি আমার জীবনে কি করব না করব একটা ফেরেশতা লিখবেন, আর একটা ফেরেশতা গুনাহ লিখতে আছেন। এই মতো আল্লাহর কিছু ফেরেশতা আছেন জমিনের উপরে সাইর তাফরি করেন, জমিনের উপরে ঘুরে বেড়ান। এই যে আপনার স্টেশনের কাছে কোন ফেরেশতা ঘোরাফেরা করছেন, কোন ফেরেশতা আপনার কাঠিয়ারের কাছে আছেন, কোন ফেরেশতা পূর্ণিয়াতে আছেন, কোন ফেরেশতা লাভাতে আছেন, কোন ফেরেশতা শামসিতে আছেন, এই মতো তারা ঘোরাফেরা করছেন। বলবেন মাওলানা তাদের কাজ কি? তাদের কাজ হলো এটাই, কোন জায়গাতে আল্লাহর জিকির হয়, কোন জায়গাতে আল্লাহর নাম হয়, কোন জায়গাতে আল্লাহর জিকির আজকার হয়, কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের মানুষরা গুণগান করে, ওই জায়গা ওই লোকগুলাকে ফেরেশতারা খুঁজে খুঁজে করেন, ওই ফেরেশতারাকে লোকেরা খোঁজাখুঁজি করেন। এবার খুঁজতে 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 যখন একটা মজলিস কোন ফেরেশতা পেয়ে যাবেন, ও আপার ফেরেশতারাকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতা শুনে নাও, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো, আজকে নয়া 60তে জালসা হয়, কোরআনের কথা হয়, নবীর কথা হয়, আল্লাহর কথা হয়। এখানে বাড়ি ঘর ছেড়ে কত নর নারী কষ্ট করে বসে আছেন, এসো 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 এসো, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। যেমন আপনার রাইতে গায়ে ছুটে গেছে, 4-5 বাব্বাটা আছেন, লাইট দিয়ে বলছেন ব্যাটারে কেউ এদিকে যা, কেউ ওদিকে যা, কেউ এদিকে যা, কেউ এদিকে যা। যখন কেউ পাবি তখন ডাক দিবি, ভাই গায়ে গরু পেয়েছি তাড়াতাড়ি করে চলাই। এরকম ভাবে ডাক দিকি দিন আমরা রে মুসলমান। ঠিক এই মতো আল্লাহর নবী বলেছেন, যখন কোন ফেরেশতারা কোন মজলিস পেয়ে যায়, অন্য ফেরেশতারাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে তাড়াতাড়ি করে তোমরা চলে এসো, এই জায়গাতে হিফজুল কোরআন মাদ্রাসার ভিতরে জালসা হয়, সমস্ত গ্রামের লোকেরা এলাকার লোকেরা এক জায়গাতে জড়ো হয়েছে। এবার ওই ফেরেশতারা এসে কি করবেন, আজকে মাথার উপরে সামিয়ানা, আজকে মাথার উপরে তিরপাল। ওরে আল্লাহ, আপনি দেখবেন আপনার বাড়িতে যদি একটা মুরগি থাকে, দেখবেন মুরগির 8টা বাচ্চা আছে, মুরগির 10টা বাচ্চা আছে। এবার যখন মুরগি ওই বাচ্চাগুলাকে নিজের ডানার ভিতরে ভরবে, দূর থেকে দেখা যায় মনে হয় একটাও মুরগির বাচ্চা নাই, কিন্তু 8টা 10টা 15টা যতটি মুরগির বাচ্চা আছে সমস্ত বাচ্চাকে ডানা দিয়ে চেপে ধরে, ধরে কি ধরে না। এই মতো আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে পর আছে, ওই ফেরেশতারাকে আমরা দেখতে পাই না। আজকে যত লোক এখানে আমরা বসে আছি, আল্লাহর ফেরেশতারা নিজের পরে আমাদের প্রতি ছায়া করে আছেন, আল্লাহর ফেরেশতারা আমাদের প্রতি পর দিয়ে আমাদেরকে ঢেকে আছেন। আর তারা দোয়া করছেন, কি দোয়া, আল্লাহুম্মা গফির লাহুম, এই আল্লাহ যত ছোট বড় নর নারী জালসা শুনতে এসেছে রব্বুল আলামিন, তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ এর উপরে তুমি দয়া করো, রহম করো। ওয়ারযুকহুম, আল্লাহ এবং তার রুজিতে তুমি বরকত দাও। যারা বিজনেস করে বিজনেসে বরকত দাও, যারা মজদুরি করে মজদুরিতে বরকত দাও। আল্লাহ যারা খেতে বাড়ি করে, আল্লাহ তারকে খেতে বরকত দাও। এই মতো ফেরেশতারা দোয়া করেন। ওরে সুবহানাল্লাহ, আমি দোয়া করব আপনার জন্য, দোয়া কবুল হয়তো পারে নাও পারে 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন মুসলমান, তাদের দোয়া জীবনে কোনোদিন রদ হয় না। তাহলে 3খানা দোয়া করেন। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা গফির লাহুম, এই আল্লাহ যত লোক জালসা শুনতে এসেছে আল্লাহ তাকে গুনাহকে মাফ করে দাও। ওয়ারহামহুম, আল্লাহর কাছে তুমি রহম করো। ওয়ারযুকহুম, আল্লাহর রুজিতে তুমি বরকত দাও। এবারে বসে আছেন, সবার জন্য দোয়া হয়ে গেল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন ফেরেশতারাকে বলবেন, এই ফেরেশতা গাওয়া থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, যত এই নর নারী জালসা শুনতে এসেছে সমস্ত লোকের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, মাফ করে দিলাম। এবার তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ
ওই মজলিসের মধ্যে আল্লাহ একটা লোক যে এসেছে, ও জালসা শোনার নিয়াতে আসেনি আল্লাহজি, ও তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কোনো কাজে, আর ও দেখছে যে এখানে জালসা হয়েছে, তখন হয়তো বসে গেছে। আল্লাহ ওই মজলিসে ওরও তুমি গুনাহ মাফ করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ রে বান্দা, হ্যাঁ, ওই লোকটারও আমি গুনাহকে মাফ করে দিলাম। তাহলে এই মজলিসটা কত দামি আছে বুঝে দেখেন, এই মজলিসটা কত দামি। আজকে যদি এই সুযোগ, এই মোকাম, এই মজলিস ছেড়ে যদি আমরা রোডে রোডে চায়ের দোকানে এদিক ওদিকে ঘুরে বেড়াই, তাহলে এই ফজিলতটা আমরা পাবো জি ভাই? এই ফজিলতটা আমরা পাবো না খো। এবারে আপনারা শিখবেন, সাহাবায়ে কেরাম শিখেছেন, কি শিখেছেন? বুখারী শরীফের লম্বা হাদিস, হাদিসটা 2-3 পাতার হাদিস আছে। ইলমে কোনোদিন লজ্জা করতে হবে না, শরম করতে হবে না। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীর একজন শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা। ইলম শিখবে নবীর কাছে বড় হয়ে। নবীর শ্বশুর তখন জানছেন যে কত বড় লোকটা হতে পারে। এবারে একজন সাহাবীর সাথে বন্ধুতালি করলেন, দোস্তি লাগাইলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবীর সাথে দোস্তি করছেন। কি দোস্তি? বলছে, ভাই আনসারী, তুমিও গরিব মানুষ ভাই, হে আমিও গরিব মানুষ, না খাটলে বাড়ি চলবে না, খুব না খাটতে গেলে ছেলে মেয়েরা না খেয়ে থাকবে, আর যদি আমরা খাটতে চলে যাই তাহলে নবীর কাছে ইলম শিখতে পারবো না ভাই। তো কি করতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর বন্ধুকে বলছেন, ভাই একদিন আমি খাটতে যাব, এক